এই যে গাছের ডালটা আমি ভেঙে দিলাম, এতে গাছ কি আদৌ ব্যথা পেয়েছে? মানে গাছ কি ব্যথা অনুভব করে? আমরা কি মনে করি আমাদের প্রাণ আছে, আমরা ব্যথা অনুভব করি। গাছেরও প্রাণ আছে, উদ্ভিদের প্রাণ আছে, অতএব গাছও ব্যথা অনুভব করবে, তাই তো? কিন্তু একদমই না। গাছ বিন্দুমাত্র ব্যথা অনুভব করে না। কারণ কি? ব্যথা অনুভব করতে গেলে মেনলি দুটো জিনিস খুবই প্রয়োজন। একটা হচ্ছে ব্রেন এবং দ্বিতীয়টা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এই দুটো থাকতেই হবে, যে দুটোর একটাও গাছের বা উদ্ভিদ জগতে উপস্থিত নেই। অতএব গাছের ব্যথা অনুভব করার প্রশ্নই আসে না। আসলে উদ্ভিদের এই জৈবিক চাহিদাটাই নেই। যদি আমাদের হাত একটা কেটে ফেলা হয়, তাহলে সেই কাটা অংশ থেকে আবার নতুন করে কি একটা হাত গজাবে? কখনোই না। যদি আমাদের যে কোনো একটা অঙ্গ কেটে দেওয়া হয়, তাহলে সেই কাটা অঙ্গ থেকে নতুন করে আবার আমি একটা জন্মাবো কি? কখনোই না। গাছের ডাল যদি একটা ভেঙে ফেলা হয়, ভাঙা অংশ থেকে ও আবার নতুন করে শাখা প্রশাখা তৈরি করে। বা যদি একটা কাটা ডালকে মাটিতে পুঁতে দেওয়া হয়, তাহলে সেটা থেকে আবার একটা নতুন চারা গাছের জন্ম হয়। তাহলে এখন প্রশ্ন হতেই পারে যে আমরা যখন লজ্জাবতী গাছকে টাচ করি, তখন লজ্জাবতী গাছের পাতাগুলো নুয়ে যায় কেন? অ্যাকচুয়ালি সেটা হচ্ছে একটা রিঅ্যাকশন, নট রেসপন্ড। রেসপন্স করা আলাদা জিনিস। আমরা রেসপন্ড করি। যদি কেউ তলোয়ার নিয়ে আমাদের দিকে ধেয়ে আসে, তাহলে আমরা সেখান থেকে ছুটে পালাই, কারণ আমাদের প্রাণহানি হলে আমরা সেখানেই শেষ। কিন্তু একটা গাছের ডালকে যদি ভেঙে দেওয়া হয়, গাছটা শেষ হবে না, সেখান থেকে আবার নতুন করে জন্ম নেবে। তো এই যে লজ্জাবতী গাছের ব্যাপারটা, এটা হচ্ছে এক ধরনের রিঅ্যাকশন। ওর মধ্যে একটা প্রি ডিফাইন্ড অ্যালগোরিদম দেওয়া আছে। আপনি যাই করুন, ওকে টাচ করুন, বা ওতে যদি জলের ছিটা দিন বা ছুরি নিয়ে আঘাত করেন, ও একইভাবে কিন্তু রিঅ্যাকশানটা দেবে। তাহলে এই যে ব্যথা পাওয়ার যে জৈবিক চাহিদা, এর উপরে নির্ভর করে আমাদের সমস্ত প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ এবং সমস্ত রকমের জড়বস্তু বা নন লিভিং থিংস যেগুলো, সেগুলো একটা চেতনার স্তরে বিভক্ত হয়ে আছে, যেটাকে বলা হয় লেভেল অফ কনসিয়াসনেস। এই ব্যাপারটা একটা ছোট্ট উদাহরণ বলি। ধরুন একটা বাড়ি আছে, সেই বাড়ির মধ্যে একটা ছোট্ট বাচ্চা ছেলে আছে, একটা বিড়াল ছানা আছে, একটা পটের মধ্যে একটা চারা গাছ আছে এবং একটা স্টিলের চেয়ার আছে। আপনি যখনই দেখলেন যে ওই বাড়িটাতে আগুন লেগেছে, আপনি সব থেকে প্রথম কাকে উদ্ধার করবেন? নিশ্চয়ই ওই বাচ্চা ছেলেটাকে, তারপর বিড়ালটাকে, তারপর যদি পারা যায় ওই চারা গাছটা, এবং সবশেষে হয়তো পারলে ওই স্টিলের চেয়ারটাকেও আপনি উদ্ধার করবেন। এটা কেন হচ্ছে? এই যে আমাদের চাহিদা অনুযায়ী এই যে লেভেল অফ কনসিয়াসনেস তৈরি হয়েছে, তার উপরে নির্ভর করে প্রকৃতি দিনের পর দিন, যুগের পর যুগ এই চাহিদাগুলোকে তৈরি করে। এটাই হচ্ছে লেভেল অফ কনসিয়াসনেস।